Hello everyone, Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? সবাই কেমন আছেন? How are you everyone? Assalamu alaikum. I'm fine, and you? Assalamu alaikum. And you? I'm fine, and you? Walaikum assalam. Alhamdulillah, I'm fine too. So I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। আপনাদের কি মনে আছে যে গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা শহীদ মিনারের একটু অংশ শিখেছিলাম অ্যান্ড আজকে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। যদি না পারি তাহলে আমরা পরবর্তী একটা ক্লাসে যাব। ওকে, সো সবাই শো করেন দেখি। সবার কি এটা আছে? সবাই শো করেন। সবার কি এটা আছে? সবাই শো করেন দেখি। এই দেখেন স্যার এখানে ড্রয়িং করে রেখেছেন, এই দেখেন এটা। সো সবার কাছে কি এটা আছে? সবাই বের করে নেন, সবাই বের করে নেন। সবার কাছে কি এটা আছে? সবাই বের করে নেন অ্যান্ড সবাই শো করান। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করান। সবাই শো করান। সবাই শো করান। ওকে, সো সবাই শো করান দেখি। সবার কাছে কি আছে? সবাই শো করান। ইয়েস, সো প্রিয়া আনমিউট ইয়োরসেলফ। আপু আমি দ্বিতীয় ক্লাসে জয়েন হতে পারিনি। তো আপনি আমাদের রেকর্ড পাননি? পেয়েছিলাম, দেখতে মনে ছিল না। তো রেকর্ড দেখবেন দেন এই ক্লাস করবেন। আমরা ড্রয়িং প্রায় আরো এক সপ্তাহ পরে শুরু করব। সো আমাদের যেহেতু এক সপ্তাহ পর পর ড্রয়িং হয়, সো এই কারণে আপনি রেকর্ড দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখে যাবে পরবর্তী সপ্তাহে আপনি আমাদের সঙ্গেই করতে পারবেন। নওমিন আনমিউট ইয়োরসেলফ। নিনিন নওমিন আনমিউট ইয়োরসেলফ। আনমিউট করেন। হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করেন। ওকে, দেন আদিবা আনমিউট ইয়োরসেলফ। আমিও ওই ক্লাসটা করতে পারিনি। সো আপনি রেকর্ড দেখে দিবেন। Okay, then I think, okay, then Adib, unmute yourself. Adib. ম্যাম, আমার এই পরের ক্লাসে পেপার ছিল না, এই জন্য করতে পারিনি। সো আপনি রেকর্ড দেখে নেবেন এন্ড আপনার কাছে এন্ড যাদের কাছে রেকর্ড নেই তারা আমাদেরকে নক করবেন, তাহলে আমরা রেকর্ড দিয়ে দিব। আসিয়া আনমিউট yourself. ম্যাম আমিও করতে পারিনি। সো আপনি রেকর্ড দেখে নেবেন। নওমিন আনমিউট yourself. এই আজকে তো শহীদ মিনার আঁকানো হয়েছে, এই আগের ক্লাসে তো শহীদ মিনার আঁকানো হয়েছে, আজকে কি পুরোটা আঁকানো হবে? হ্যাঁ, আজকে যদি পুরোটা না হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পুরোটা কমপ্লিট করব। আচ্ছা। Okay, then Adiba unmute yourself. ভুলে হয়ে গেছে। Yes, okay, so and is ভুল হয়ে গেছে। Okay, so I think সবার কাছে আছে। সো লাস্ট বারের মতো সবাই শো করেন। সবাই শো করেন দেখি কার কার কাছে আসছে, কার কার কাছে আছে দেখি। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবার কাছেই আছে অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ।
সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ও অর্থি, আপনি এটা কেন নিয়েছেন? শহীদ মিনার যেটা ড্রয়িং করিয়েছি ওটা বের করেন। শহীদ মিনার ড্রয়িং করিয়েছি। সো অর্থি, আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি এটা নেই? নেই, আমি সেই দিন ক্লাস মিস করছিলাম। সো এটা তো পেপার ক্রাফট না, এটা ড্রয়িং। সো আপনি আমাদের রেকর্ডটি দেখে নেবেন। ঠিক আছে। ওকে, সো আমি সবার কাছে দেখতে পাচ্ছি আসছে, অ্যান্ড সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবাইকে দেখতে চাই। ওকে, সো রিধা, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, আমি দেখতে পেয়েছি আপনার কাছেও আছে। সো হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবার কাছেই আছে। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। হ্যালো এভরিওয়ান, আমার ছোট বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের ইচ্ছা আপনারা সবাই ভালো আছেন। এখন আমাদের শহীদ মিনারের পরবর্তী ধাপ শিখাবো। গত সপ্তাহে আমরা প্রথম অধ্যায় শিখেছিলাম। তো আপনারা প্রথমে একটা কম্পাস নেন। হ্যাঁ, কম্পাস জ্যামিতি বক্সের মধ্যে দুইটা, একটা থাকে হলে পেন্সিল ঢুকানো, আর একটা শুধু কাঁটা থাকে। দেখেন দুই পাশে কাঁটা, এরকম কাঁটা নেন আপনারা। সো এভরিওয়ান, আপনার সবাই কাটা কম্পাস নিয়ে নেন। কাটা কম্পাস, ওটা ছিল রুল কম্পাস অ্যান্ড এটা কাটা কম্পাস। কাটা কম্পাসের দুই দিকেই কাটা থাকে অ্যান্ড রুল কম্পাসের একদিকে কাটা থাকে। সো যেটা দুই দিকে কাটা সেটা হচ্ছে কাটা কম্পাস। সো সবাই কাটা কম্পাস নিয়ে নেন। ওকে, দেন আদিপ, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমার ওই হচ্ছে জ্যামিতি নাই। আচ্ছা, যাদের জ্যামিতি নেই তাদের জন্য এই স্কেলটা ধরে আপনার 1 সেন্টিমিটার পর পর ওকে, একটা সো ডট যাদের দিবেন। জ্যামিতি নেই তাদের জন্য বুঝিয়ে দেওয়া হবে, নো প্রবলেম। আমি হ্যাঁ, আগে সবার প্রশ্ন শুনি। সারা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমার না এই যে দুই পাশে যে কাটা থাকে ওইটা ওইটা না আমার হারিয়ে গিয়েছে। আমার আছে এইটা আছে। সো এটাও বুঝিয়ে দেওয়া হবে যাদের কাছে নেই ওটা। আমাদের কাছে এটারও বিকল্প পথ আছে, সো আমরা এটারও বিকল্পটা বুঝিয়ে দিব। নওমিন, আনমিউট ইয়োরসেলফ। আমার কাছে তো ম্যাম আমার কাছে জ্যামিতি বক্স আছে কিন্তু আমি ওই কোনটা কাটা সেটা বুঝিনি। এই দেখেন দুই সাইডে কাটা আছে, স্যার শো করেন তো ওটা। এই যে দুই সাইডে কাটা এই দেখেন। যে দেখেন, এই দুই সাইডেই কাটা আছে। ওকে নওমিন, আপনি কি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ওকে, দেন নাফিসা, আনমিউট ইয়োরসেলফ। বলছে আমার কাছে তো কাটা কম্পাস নেই, এমনি কম্পাস আছে। আচ্ছা, এমনি কম্পাস হলেও হবে, ওটা আমরা সমস্যা নেই। বুঝিয়ে দিব, ওটা হ্যাঁ, আমরা বুঝিয়ে দিব, নো প্রবলেম। নাবিহা, আনমিউট ইয়োরসেলফ। মিস চুড়ি দিয়ে হবে? চুরি কেন? তুমি হচ্ছে ওটা কাটা কম্পাসটা নেই, কোনো কাটা কম্পাসটা নেই। কাটা কম্পাস তো নাই। সো কাটা আর কম্পাস নেই, আমরা এটারও বুঝিয়ে দিব কাটা কম্পাস যাদের নেই। ওকে, নো প্রবলেম। দেন আফসিন, আনমিউট ইয়োরসেলফ। আফসিন, আফসিন, আনমিউট ইয়োরসেলফ।
Okay. Then Talha, unmute yourself. Okay. Then Afrin, unmute yourself. Oh, আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম বলেন। কয় ইঞ্চি লাগবে এই লম্বা ডাকটা সো এটা রেকর্ড দেখে নেন, কারণ আমরা এটা করেছি। সো তাহলে আপনারটা পরে শুনছি, থামেন। রেকর্ড কি আপনি দেখছেন এখন? না স্যার এই লম্বাটা একটু বলে দেন যে এটা কত লাগবে, নিচেরটা। কোন লম্বা? এটা না এটা? কোনটা? না এটা? লম্বা এটা? হ্যাঁ স্যার বলেন। এই তিনটে একই মাপ হবে, 1 2 3, মাঝখানের তিনটে একই মাপ হয়ে শুধু উপরেরটা একটু ওই ভাঁজ হয়ে যাবে। এটা যখন ভাঁজ হবে তখন এক স্কেলটা এখানে ধরবেন, ধরে 1 সেন্টিমিটারের মতো একটু উপরে ধরবেন। একটু উপরে ধরে আপনার এই সোজা আগে একটা বিন্দু দিবেন। এই সোজা দেখেন, এই সোজা একটা বিন্দু দিয়া আবার 1 সেন্টিমিটার ডান পাশে একটা দিবেন। আবার এই রেখা বরাবর উপরে একটা ফোঁটা দিয়ে বাম পাশে 1 সেন্টিমিটারের মতো বাইরে দিবেন একটা, দিয়ে এরকম একটা রেখা দিবেন। দিয়ে তারপরে এখান থেকে এটা মিল করে দিবেন, এটা এখান থেকে এটা মিল করে স্কেল দিয়ে দাগ দিবেন, তাহলেই হয়ে যাবে। ওই তিনটার এই তিনটা ওই তিনটা আপনার কত টাকা হবে এই তিনটা হবে আপনার 9 সেন্টিমিটার লম্বা। এই তিনটা 9 সেন্টিমিটার। আর শেষের দুইটা এটা আর এই দুটা হবে আপনার 7 সেন্টিমিটার। তো অর্থে বুঝতে পেরেছেন? জি ওকে। দেন তালহা, আনমিউট yourself. মিস আমি এখান থেকে একটাও করিনি আপনি কি আমাদের গত ক্লাস করেননি? না তাহলে আপনার রেকর্ড দেখে নেবেন, দেন আমাদের এই ক্লাসের রেকর্ড দেখে নেবেন। প্রিয়া, আনমিউট yourself. প্রিয়া। Okay, then Zara, unmute yourself. মিস কাটা কম্পাস দিয়ে দেখাবে না? হ্যাঁ হ্যাঁ দেখাবো। দেখাবো, কাটা কম্পাসও দেখাবো, এমনি শুধু শুধু কম্পাস দিয়েও দেখাবো, আবার যাদের কাছে এগুলো নেই স্কেল দিয়েও করা যাবে, সেটাও আমি বুঝাই দেবো। আপু এখন এঁকেছিলাম হয়েছে হ্যাঁ এটা হয়েছে, নেন, নো প্রবলেম। ওকে, দেন আই থিঙ্ক আর কোনো সমস্যা নেই। সো স্যার এখন শুরু করেন। জি ইনশাল্লাহ। প্রথমে আমরা ওই যে কাঁটা কম্পাস দিয়ে স্কেলের সাথে মিল করে ধরবো। হ্যাঁ এই যে দেখেন, 1 সেন্টিমিটারের এক লেখা থেকে আর এক লেখা পর্যন্ত এই গ্যাপটা আমরা মাপ মতো ধরবো এই জন্য যাতে বারবার এগুলো স্কেল ফেলে মাপ না দিতে হয়। এই গ্যাপ গুলো কতটুকু হবে? 1 সেন্টিমিটার যাদের এগুলো চিকন দেওয়া আছে, আমি তো এগুলো 5 সেন্টিমিটার মানে লেখা শুরু থেকে 6 পর্যন্ত নিছি। আপনারা যারা 4 পর্যন্ত বা 5 পর্যন্ত নিছেন, না আমি লেখা শুরু থেকে 5 পর্যন্ত নিছি এগুলো সব। যারা কম নিছেন, 4 পর্যন্ত নিছেন, তাদের জন্য 1 সেন্টিমিটার সামান্য একটু কম নিলেও হবে। এই আর যদি 1 সেন্টিমিটার নেন তাও হবে, মোটা হলে একটু ভালো লাগে দেখতে। আ- আর যাদের এই কাঁটা কম্পাস নেই, তারা এই রুল কম্পাস আছে, পেন্সিল কম্পাস, এটা পেন্সিলটা আগে সমান করে ঢুকে এই দুই মাথা যেন সমান হয়, সমান করে ঢুকে নিয়ে আগে সেট আপ করে নেন পেন্সিলটা। এমনি যখন বৃত্ত আঁকায় তখন তো পেন্সিলটা থাকে একটু উঁচুতে অথবা নিচুতে, এটা কাঁটা থাকে নিচু, পেন্সিল থাকে উঁচু। আর আমরা এখন নেব একদম সমান যেন হয়, দুই মাথা যেন সমান হয়, যাদের রুল কম্পাস আছে। আর যাদের রুল কম্পাস নাই, কাঁটা কম্পাসও নেই, তারা শুধু স্কেল ধরে 1 সেন্টিমিটার পর পর ডট দিবেন। হ্যাঁ
কম্পাসটা আগে সেট আপ করে নেন, তারপরে আমি বুঝে দিচ্ছি। Arya, unmute yourself. স্যার এখানে যে স্কেল যে এটা এখানে যে এটা কি করছে আমি সেটা বুঝতে পারছি না। স্কেলটা ধরেন, ধরে দেখেন যেখানে 4 অথবা 5 আছে, সেই সোজা একটা কাটার মাথা ধরেন, আর একটা কাটার মাথা আর একটা অক্ষর সোজা ধরেন। যে পাশে সেন্টিমিটার লেখা আছে সেই পাশে এক লেখা আর দুই লেখা 4 আর বরাবর 5 একটা। মানে 4 আর 5 এর মাঝে সোজা একটা কাটা ধরবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই 4 সোজা আর 5 সোজা, আর এরকম কিছু কাটা সোজা। আর কিছু লাগবে না। এই মাপটা যেন না নড়ে, একই মাপে যেন থাকে। নড়ানো চলবে না, নড়লে আপনি চিকন মোটা হয়ে যাবেন। সবার ধরা হয়েছে তো, তাই না? এখন আমি মাপ দিই। স্যার একটু থামেন। Arya, unmute yourself. বলো আয়া প্রশ্নটা বলো Listen, Arya. কি প্রশ্নটা বলো কি আমরা তো বলছিলাম দুটাই আমার নেই দুইটাই নেই, আমি তো স্কেল দিয়ে বুঝে দেবো, সমস্যা নেই, চুপ করে থাকেন আপনারা, কাজ করার সময় বুঝে দেবো। Nafisa, unmute yourself. আমি কম্পাসের মাপটা না বুঝতে পারিনি ঠিক করে 4 থেকে 5 দিব না 1 থেকে 3 নেব এটা বুঝতে পারছি না না, 1 থেকে 2, 1 অর্থাৎ এক লেখা থেকে আর এক লেখা পর্যন্ত, যেখানে লেখা শুরু হয়েছে সেখান থেকে আর এক লেখার ওই যে সে রেখা আছে, বড় মোটা রেখা, ওই বরাবর। 5 থেকে 6 হ্যাঁ, 5 থেকে 6, গুড। 5 থেকে 6 অথবা 6 থেকে 7, এরকম যে কোনো একটা লেখা থেকে আর একটা লেখা পর্যন্ত একটা মাপ নিয়ে ধরেন। So, Nafisa, বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি Okay. Then Priya, unmute yourself. আপু আমি বুঝতে পারিনি কি 2 নিব নাকি 1 নিব প্রথম থেকে একটু দেখাইলে ভালো হয় একটা দাগ থেকে আরেকটা দাগ, 1 থেকে 2, 3 থেকে 4, এইভাবে। আপনি 1 থেকে 2 নিতে পারেন। ঠিক আছে কিন্তু করব কই রকম একটু দেখিয়ে দেন এটা হ্যাঁ দেখিয়ে করে, দেন। আচ্ছা সেটা দেখে দেবো, সমস্যা তাই নেই। আপনি নেওয়াটা দেখিয়ে দেন। এই যে দেখেন, এখানে লেখা সেন্টিমিটার লেখা শুরু হয়েছে, এখান থেকে আমি 10, 10 সুদ্ধা ধরলাম, আবার 11, 9 অথবা 10, অর্থাৎ যে কোনো দুইটা লেখা বরাবর আমার এই গ্যাপটা হবে আর কি। So, প্রিয়া বুঝতে পেরেছেন? হ্যাঁ এই গ্যাপটা যে কোনো দুইটা লেখা বরাবর হবে। Nowin, unmute yourself. ম্যাম আমাকে প্রথম থেকে বুঝিয়ে দেন আমি বুঝিনি কি প্রথম থেকে বোঝেন না আপনি? কিছুই না, শুধু একটা রেখা থেকে আরেকটা নিয়ে নেন, 1 থেকে 2। মানে দেখেন, তাই এটা আরেকবার দেখিয়ে দেন। এই দেখেন। এই দেখেন, স্কেল ধরেছি আমি, স্কেল হ্যাঁ ধরলাম, 13 এর যে রেখা আছে, 14 এর রেখা, এই দুই রেখা বরাবর এই দুই কাটা সমান ধরেছি। তাই আপনি 1 2 বুঝিয়ে দেন, এটা অনেকে বুঝছে না। আচ্ছা, এই যে 1 লেখা আছে, 2 লেখা আছে, দেখেন 1 আর 2, হুম তো 1 এটা এর আপনি সাথে যে সিএম সাইডে ধরবেন। সিএম, সিএম, হ্যাঁ সিএম। হুম মূলত আসলে দেখেন, এই এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যে ভেতরে যে এই রেখাগুলো দেবো, এই রেখাগুলো, এই গ্যাপটা যেন সমান হয়, এই গ্যাপটা যেন সমান হয়, এই বারবার যেন স্কেল ধরে এত মাপা না লাগে, এই জন্য তাড়াতাড়ি যেন হয়, আবার সময় যেন কম লাগে, এই গ্যাপটা এক মাপ যেন হয়, সেই জন্য আমি এই কাটা ধরেছি আর কি। তো কাটা ধরে নওমিন আমরা বুঝতে ডট দেবো। পেরেছেন? বুঝেছি হ্যাঁ ওকে। সো সবার তো এটা নেওয়া শেষ নাকি?
আমরা এখন পরবর্তী ধাপে যেতে পারি। ওকে, সো স্যার এইবার বুঝিয়ে দেন। এই যে দেখেন আমি কম্পাস ধরলাম, ধরে এই যে ডট সোজা আমি এই ডট দিলাম কাটা সহ সোজা, এরকম ডট দিয়ে আমরা রেখা টানবো, অর্থাৎ গ্যাপটা যেন এই পরিমাণই হয়। এখন বুঝতে পারছেন তো যাতে আমরা ওই কেন ওই কম্পাসটা মাপ নিলাম? এই যে দেখেন এক মাপ হয়ে গেল। এরকম করে আমরা ডট দেব। দেখেন এখান থেকে এই ডট সমান হলো, এই ডট সমান হলো। এখন এখানে দুটো ডট দেবো। এই এখন দেখেন সোজা হয়ে গেল, সহজ হয়ে গেল। স্কেলটা সোজা করে ধরলাম, এই মিল করে দিলাম, এখানে মিল করে দিলাম, আবার আমি এই সোজা রেখে দেব। দেখেন একদম এক মাপ হয়ে গেল। এখন বুঝতে পারছেন তো? এরকম করে সবগুলোতে আমরা ডট দিয়ে নেব, ডট দিয়ে নিয়ে তারপর আমরা রেখা দিয়ে মিল করব। যদি বেশি মোটা হয় তাহলে আমরা একটু 1 সেন্টিমিটার কম নেব। আমারটা যেহেতু হোয়াইট বোর্ড তো একটু বড় সাইজ নিয়েছি, যাদের যাদের মাপ ছোট নেওয়া আছে তারা একটু 1 সেন্টিমিটার কম নিলেও হবে। আর এক এক মাপ নিলেও আর হবে, একটু মোটাও যদি হয় তাও ভালো লাগবে। সব যদি এক মাপ হয় তাহলে ভালো লাগবে। হলো, হ্যাঁ। এখন আমি এখন উপরে মাপ দেবো। শুধুমাত্র এই বাঁকা দিক যেটা যাবে এই দিকে, এদিকে সামান্য একটু চিকন মাপ দিতে পারি, অথবা এক মাপও দিতে পারি। সামান্য চিকন হলে সমস্যা নাই, এক মাপ হলেও সমস্যা নেই। স্যার এইবার যাদের কাটা কম্পাস নেই তাদেরটা বুঝিয়ে দেন স্কেল দিয়ে। হ্যাঁ, এইতে স্কেলটা ধরবেন, সো ধরে এইবার দেখেন সবাই স্কেল দিয়ে বুঝিয়ে নেন যাদের কাটা দেখ, কম্পাস নেই। আমার তো মনে হয় বুঝতে পারছেন সবাই, তারপরে আমি বুঝে দিচ্ছি। দেখেন এই যে এখান থেকে 1 থেকে 2, এই যে 1 সোজা ধরলাম, এখানে 2 সোজা ডট দিলাম, আবার এখানে 6 সোজা আছে, 5 সোজা, অর্থাৎ 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে আমরা ডট দিলাম। এই ডট দিয়ে আমি তারপরে উপরে এরকম দুটো ডট দেবো, ডট দিয়ে এরকম করে ডট দিয়ে এই গ্যাপ, উপরের দিক থেকেও গ্যাপ, সাইড দিক থেকেও গ্যাপ, একই মাপ যেন সমান হয়। এই দিক থেকেও 1 সেন্টিমিটার, এক দিক থেকেও 1 সেন্টিমিটার দিয়ে আমরা রেখা টানবো এরকম করে, তাহলে হবে। অর্থাৎ 1 সেন্টিমিটার ফাঁকা থাকবে আর কি, এই গ্যাপটা, এই পিলার গুলো 1 সেন্টিমিটার মোটা হবে আর কি।
Naomi, unmute yourself. ম্যাম আমার কি এটা হয়েছে একটু দেখুন তো। হ্যাঁ হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। থ্যাংক ইউ। It's my pleasure. Okay. Then wait. Then Tauha, unmute yourself. Tauha, unmute yourself. Unmute করেন। Okay, I think কোনো প্রবলেম নেই। সো হ্যান্ড রেইজ নামিয়ে ফেলেন, লোয়ার হ্যান্ড করে ফেলেন, যাদের কোনো সমস্যা নেই। ওকে, সো আই থিঙ্ক সবার শেষ। আই থিঙ্ক সবার এটা শেষ। দেখি সবাই শো করান, কার কার শেষ দেখি, সবাই শো করান কার কার এটা শেষ, সবাই শো করান। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন, দেখি কার কার শেষ। সবাই শো করেন, আমি সবাইকে দেখতে চাই। সবাই শো করেন, আমি সবার এটা দেখতে চাই। শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক এভরিওয়ান। অ্যান্ড আপনারা অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। সো আমরা এখন পরবর্তী ধাপে যেতে পারি। আই থিঙ্ক কারো কোনো প্রবলেম নেই। ওকে, সো স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন আমরা ঠিক মাঝখানে একটা করে ডট দেব, উপরে একটা নিচে একটা ডট দিয়ে আমরা মার্কার পেন হোক একটু মোটা সাইজের রেখা টানবো। পেন্সিল দিয়ে দিলেও হবে। ভেতরে একটু একটা করে রেখা, সিঙ্গেল রেখা আর কি, ডবল নয় কিন্তু, সিঙ্গেল সিঙ্গেল একটা করে রেখা দেবো। দেখেন আমি কেমন করে দেই। এরকম করে সিঙ্গেল একটা করে রেখা হবে।
তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, সো সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করান দেখি কার কার শেষ। সবাই শো করান। ও অর্থি, আপনি এখানেই এসে এখানেই করে ফেললেন। এক্সেলেন্ট। সো এক্সেলেন্ট। সো সবাই শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। সো আমরা এখন পরবর্তী ধাপে যেতে পারি। হ্যাঁ, নওমিন আপনারটা দেখেছি, আপনি লোয়ার হ্যান্ড করে ফেলেন। ওকে দেন আমরা এখন পরবর্তী ধাপে যেতে পারি। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন আমরা একটা গ্লাস নেব অথবা কম্পাস দিয়ে আমরা বৃত্ত করব। এটা হলো পেছনে যেন সূর্য দেখা যায় একটা, সূর্য যেন পেছনে দেখা যায়, এটাই কিন্তু বেশিরভাগ বাচ্চারা ভুল করে। হ্যাঁ, এই একটু কারণে থামেন। তারা তারা নাফিসা, অ্যাডমিট ইয়োরসেলফ। নাম্বার কম পায়। এরকম হ্যাঁ, গ্লাস নিলে হবে? স্যার দেখেন এই গ্লাস নিলে কি হবে? দেখা যাচ্ছে না এখনো। এই, কোথায়? তো আপনি হ্যান্ড রেইজ করেন আরেকবার দেখি। হ্যান্ড রেইজ করেন। আপনি হারিয়ে গেছেন, হ্যান্ড রেইজ করেন। এই যে স্যার এখন দেখতে পাচ্ছি। সো স্যার এটা দেখেন, এই যে। হ্যাঁ, হবে হবে। ওকে, সেটাও হবে। হুম। মানে একটা বৃত্ত হলেই হলো আর কি। নওমিন, অ্যাডমিট ইয়োরসেলফ। বৃত্তটা যেন এই পিলারের চেয়ে একটু বড় হয়, এই ম্যাম, দ্বিতীয়। এই 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 বৃত্ত, এই বৃত্তটা কি হবে? এই বৃত্তটা? কোন স্যার এটা বৃত্ত? দেখেন। হ্যাঁ, হবে। হবে না কেন? ও, সমস্যা নেই, হবে।
Then Nabiha, unmute yourself. ম্যাডাম এটা দিয়ে হবে? হ্যাঁ এটা হবে, no problem. Then Orthi, unmute yourself. এটা এই বৃত্তটা দিয়ে কি করা যাবে? হ্যাঁ হবে না, no problem. Ridha, unmute yourself. Ridha, unmute yourself. হ্যাঁ এটা দেওয়া হবে, no problem. Priya, unmute yourself. আপু কম্পাস দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ কম্পাস কম্পাস দিয়েও হবে, no problem. Shara, unmute yourself. ম্যাম এতটুকু হবে? স্যার এটা দেখেন, এটা হবে কি হবে না। এতটুকু দেখো বুঝতে পারতেছি না। না বেশি বেশি ছোট দেন না, অন্তত একটু বড় সাইজ হলে ভালো হয়, মানে এখান থেকে যেন এই পাশে চলে যায় এই পর্যন্ত, এটা পার হয়ে যেন এই পর্যন্ত একটু আসে। এই পিলারের সাথে টাচ না লাগলেও হবে, টাচ লাগলেও হবে, এত বড় হলে ভালো হয় আর কি। Afsin and Ira, unmute অন্তত yourself. অন্তত এত বড় হওয়া উচিত যাতে এই পিলারটা পার হয় আর কি। হ্যাঁ রিসা আপনারটা হবে। হ্যাঁ আইরা এন্ড আফসিন আপনাদেরটাও হবে, নো প্রবলেম। দেন ওয়াশিবা জান্নাত, unmute yourself. ওয়াশিবা জান্নাত, unmute yourself. ম্যাম আমার এটা দিয়ে কি হবে? হ্যাঁ হবে না, নো প্রবলেম। আরিয়া, unmute yourself. বলছি এটা দিয়ে কি হবে? হ্যাঁ হবে, নো প্রবলেম। সো সোহালি, unmute yourself. সোহালি, এটা তো হবে না। মিক্স এটা দিয়ে কি হবে? স্যার এটা দিয়ে কি হবে দেখেন। দুইটা কেন? হ্যাঁ স্যার হতে পারে। হ্যাঁ হতে পারে, দেখেন আমি বুঝে দিই দেখি কত বড় হবে, দেখাচ্ছি। এই এত বড় ঠিক থামেন একটু এখান থামেন। তো স্যার এখান এইবার থেকে। বুঝিয়ে দেন, থামেন একটু। স্যার এইবার বুঝিয়ে আচ্ছা, দেন, হ্যাঁ এইবার বুঝিয়ে দেন। এখান থেকে যেন এত বড় হয় আর কি, দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন কত বড় নিতে হবে। এত বড়, এত বড় হতো কমপক্ষে এত বড়। সোহালি বুঝতে পেরেছেন? মানে বড় করতে হবে, এর চেয়ে বড়। হ্যাঁ এত বড়, এত বড়। এটা তো হয়তো না এতটুকু রাখলে কোন এটুকু ফুলের সাথে সো ম্যাম এই যে এত দেখেন বড়, এই যে স্যার এখানে দিয়ে দিয়েছে। ম্যাম দেখেন স্যার এখানে দিয়ে দিয়েছে। দেখেন আমি দিয়ে দিছি কত বড় লাগবে, দেখেন দিয়ে দিছি কত বড় এরিয়া আপনি দিতে হবে। আমার হাতে আরে নিতে ভালো। তাহলে হাতেই করতে পারো। ওকে, নাসরিন সুলতান, unmute yourself. আমার এটা দিয়ে কি হবে? হ্যাঁ হবে, নো প্রবলেম। সিদরাতুল মুনতাহা, unmute yourself. কম্পাউন্ডের ভিতরে শিখে যান, বলো পেন্সিল কম্পাসের মাপটা একটু বলে দিবেন? বৃত্তটা এর জন্য বলছি। বৃত্তটা হ্যাঁ আমরা বলে দিব, সবারটা একসঙ্গে বলে দিব। ও অর্থি আপনি করে ফেলেছেন, এক্সিলেন্ট। সো অর্থি একটু তাড়াতাড়ি যাচ্ছে, এক্সিলেন্ট, অনেক সুন্দর হয়েছে। সো এখন আমরা সবাইকে বুঝিয়ে দিব। স্যার এটা বুঝিয়ে দেন। এই যে কম্পাসটা ধরবেন হলো ঠিক মাঝখানে যে বর্ডার দিয়েছেন, এখান থেকে আপনার এই
বডিটা হবে ঠিক এই যে এত বড়, এত বড়, এত বড়। অর্থাৎ এই পিলারের সাথে লাগা লাগা ভাব হবে আর কি। তারপর এখান থেকে ঘুরে নিয়ে এরকম করে আপনারা ঘুরে নেবেন। এই কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার এর ভিতরে যেন কোনো রেখা না পড়ে, এর ভিতরে যদি পড়ে যায় পরে আপনি ইরেজ করে নেবেন। এই পিলারের মধ্যে কোনো রেখা যাওয়া যাবে না। পিলারের মধ্যে রেখা গেলে তাহলে আপনি ডিসকোয়ালিফাইড হবে, আপনি পরীক্ষায় নাম্বার পাবেন না। পিলারের সবসময় পেছনে দেখাতে হবে সূর্যটা। এই এরকম করে একটা আইডিয়া করে আপনি কম্পাস ধরেন, ধরে যেখানে যায় দিয়ে দেন। আমি তো হোয়াইট বোর্ডের উপর তো কম্পাস মার ব্যবহার করতে পারতেছি না, এত বড় হবে। নিচে ধরেন, আরো নিচে গেলেও সমস্যা নাই। উপরে এই পিলারটার বাইরে যেন উপরের অংশ ভাঁজ ভাঁজ বরাবর যেন না যায়। শুধু এই এই পিলারের এখান থেকে যে পিলার আছে এই মাপের মধ্যে থাকলে সমস্যা নেই। আর ডান দিকে বের হয়ে এই পিলারের সাথে লেগে গেলেও সমস্যা নাই, এতটুকু। Nehal bin Malik, unmute yourself. আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। এটা হবে? স্যার এইটা কি হবে দেখেন। হ্যাঁ হবে। হ্যাঁ হবে না, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ। অর্থি আনমিউট ইয়োরসেলফ। এই এই যে বৃত্তটা দিয়েছি, এই বৃত্তটার মাঝখানে যে দাগগুলো, ওর মধ্যে যে এইগুলো দিয়েছি ওই পাশে মুছে দেওয়া হয়েছে, তার মাঝখানে দুইটাই আছে। হ্যাঁ, মাঝখানে দুইটার ভেতরে গেলে না দেখেন গেলে এটা কি এগুলো হয়েছে নাকি দেখেন। স্যার এই যে দেখেন, বোঝা যাচ্ছে না তো এখান থেকে। স্যার এটা তো আমি দেখতে পাচ্ছি, দেখেন এইবার দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, বোঝা, হ্যাঁ, হবে হবে হবে। হ্যাঁ হয়েছে দেন। হ্যাঁ হয়েছে। হবে হবে। হুম হুম। নাভিহা আনমিউট ইয়োরসেলফ। ম্যাডাম আমার বৃত্তটা হয়েছে। হ্যাঁ আমরা সবার বৃত্তই পরে দেখবো, এটা আপনার বৃত্ত হয়েছে, এক্সিলেন্ট। কিন্তু আপনারা সবাই অনুগ্রহ করে এখন বৃত্তটা দেখেন না হ্যান্ড রেইজ করে, আমরা সবারটা একটু পরে দেখবো, ওকে? সো এখন যদি সবাই দেখেন তাহলে অনেক সময় লেগে যাবে, সো আমরা সবারটা পরে দেখবো। নাফিস আডমিট ইয়োরসেলফ। বৃত্তটা কি স্যারের মতো করে দিব? না লাগ মানে পিলার গুলোর সাথে কি না লাগলেও কি হবে, একটু ছোট মতো টাইপের বৃত্তটা? দেখি আপনারটা, দেখি আপনি শো করেন। স্যার এটা কি হয়েছে দেখেন। হ্যাঁ হয়েছে, ছোট, অসুবিধা নেই, হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ হচ্ছে না। দেন নওমিন আডমিট ইয়োরসেলফ। ম্যাম এটা কি হয়েছে? ম্যাম এটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে না, নো প্রবলেম। বৃত্তটা হয়েছে ম্যাম, বৃত্তটা। হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ। স্যার অ্যাডমিট ইয়োরসেলফ। সো আমি অনুগ্রহ করছি সবাইকে এখন দেখাতে হবে না।
ম্যাডাম, ম্যাম এখানে গোলটা কত ইঞ্চি বা কত সেন্টিমিটার নিতে হবে? সো আপনি সো আপনারটা তো এক- হয়েছে, আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন? মানে গোল আমার গোলটা উপরে চলে গেছে, হবে? স্যার দেখেন এটা কি হয়েছে। তো আপনি আরেকটু, কতটুকু এই যে কতটুকু দেখেন উপরে এইটা, গেছে? স্যার আরেকটু সরিয়ে নিয়ে যান ওটা। হ্যাঁ স্যার এইটা দেখেন, এই যে কতটুকু উপরে গেছে আমি বুঝতে পারতেছি না। এই দেখেন, আমি দেখতে পাচ্ছি। সামান্য উপরে গেলে সমস্যা নেই, কিন্তু উপরের অংশ কিন্তু মেইন না, মেইন হলো এই বডির এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ একটু উপরে গেলে কোনো সমস্যা নেই, নেন, নো প্রবলেম। প্রিয়া, আনমিউট ইয়োরসেলফ। ওকে, সো এভরিওয়ান, সবার কি এটা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। আই থিংক সবার শেষ, সবার শেষ হয়ে যাওয়ার কথা। সো সবাই শো করেন দেখি কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করেন দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। অ্যান্ড আপনারা অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার এখন কি আর কোনো কিছু করাবেন? এখন শুধু রংটা, এই যে বৃত্ত রংটা খালি বুঝাই দেবো। এই ওকে, সো বৃত্তটা একটু আমরা একটু একটু ওয়েট রংটা করেন বুঝাই স্যার। দিই। সিদরাতুল মুনতাহা, আনমিউট ইয়োরসেলফ। ভুলটা হয়েছে, বিদ্যুৎ হয়েছে, হলো। আপু আমার বৃত্তটা হয়েছে। হ্যাঁ হয়েছে, না, নো প্রবলেম। প্রিয়া, আনমিউট ইয়োরসেলফ। আপু আমার বৃত্তটা হয়েছে। হ্যাঁ হয়েছে, না, নো প্রবলেম, আমি সবারটাই দেখেছি। ওকে, সো আপনাদের সবারটাই হয়েছে। রুহি, আনমিউট ইয়োরসেলফ। রুহি, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমার বৃত্তটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, না, নো প্রবলেম, হয়েছে হয়েছে, আমি সবারটাই দেখেছি। ওকে, যারা ক্যামেরায় চলে এসেছেন এন্ড সবাইটাই অনেক সুন্দর হয়েছে। আফসিন এন্ড আইরা, আনমিউট ইয়োরসেলফ। মিস, ইয়েস বলেন। উপরে বাঁকা অংশটা কতটুকু নিব? কতটুকু নিব? স্যার এটা বুঝিয়ে দেন। এটা হলো আমি এখান থেকে যে স্কেলটা ধরলাম সোজা করে, ধরার পরে একটু উপরে নেবো, 1 সেন্টিমিটার উপরে নিলাম, 1 সেন্টিমিটার একটু বেশি বেশি ভাব আর কি। তারপরে উপরে ধরে, হ্যাঁ, তারপরে আমরা এই রেখাটা দেবো, এই সোজা একটা বিন্দু দিয়ে 1 সেন্টিমিটার দূরে একটা দেবো। বাকিটা এই বুঝতে সোজা পেরেছি। এই ওকে, দেখেন, এই সোজা একটা তো স্যার বিন্দু দিয়ে বুঝতে এক পেরেছি, সেন্টিমিটার স্যার বুঝতে পেরেছি। এই আরিয়া, আনমিউট ইয়োরসেলফ। বলছি যে আমার গোলটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, না, নো প্রবলেম। নওমিন, আনমিউট ইয়োরসেলফ। নওমিন, ওকে, সো নওমিন, আনমিউট ইয়োরসেলফ। আনমিউট করেন, দেন কথা বলেন, আনমিউট করেন, মিউট হয়ে আছেন, আনমিউট করেন। ওকে, ম্যাম আজকে কি রং করাবেন? না আজকে না, রং শুধু করাবো না, বৃত্তটা শুধু দেখাবো। বৃত্তটা দেখাবো। ও আচ্ছা। ওকে, স্যার এটা দেখিয়ে দেন এন্ড সবাই বুঝুক। হ্যাঁ, এই যে বৃত্তটা আমরা রং করব, হ্যাঁ, এই বৃত্তটা রং করার সময় আমরা এই পিলারের ভিতরে যেন না যায় এটা খেয়াল করব। দেখেন আমি রং করতেছি, ধরেন আমার এটা তো হোয়াইট বোর্ড, এখানে তো লাল রং করা যাবে না, তাই আমি কালো করতেছি। আপনারা লাল রং করবেন, হ্যাঁ।
এর ভেতরে ভরে দিবেন একদম, কিন্তু এই পিলারের মধ্যে যাবে না। পিলারের মধ্যে গেলে কিন্তু বাতিল হয়ে যাবে আমার শহীদ মিনার। কেননা সূর্য সবসময় আমাদেরকে পিছনে দেখাতে হবে, পিলার গুলো আমাদের সামনে দেখাতে হবে। বুঝতে পারছেন তো? এটা কিন্তু বড় ভুল করি আমরা, বিশেষ করে ছোটরা বেশি বড় ভুল করি যে পিলারের মধ্যে আমাদের রং চলে যায়। যদি চলে যায় তাহলে আমাকে মিশে দিতে হবে। যদি পিলারের মধ্যে যদি রেখা চলে যায় তাহলে সাথে সাথে ইরেজ করতে হবে। ইরেজ ইরেজ না করলে কিন্তু আমার ছবিটা বাতিল হয়ে যাবে। এটাই সবচেয়ে বেশি ভুল হয়। আর একটা ভুল হয় হলো সূর্যটা বেশি উপরে চলে যায়, এই অংশের মধ্যে চলে যায় অনেকের, ওই অংশের মধ্যে অত যেন না যায়। সামান্য গেলে সমস্যা নাই, কিন্তু বেশি যাওয়া যাবে না। কারণ এটা ভোরের সূর্য দেখাতে হবে। ভোরের সূর্য, ভোরের সূর্যের উপরে থাকে না, একটু নিচের দিকে থাকে। Naumin, unmute yourself. স্যার তো ওই রং করার বিষয় বলে দিয়েছে। এখন এখন কি ওইটা ওই বৃত্তটা কি রং করব? আপনার ইচ্ছা, আপনি আজকেও রং করতে পারেন, অথবা আমরা যেদিন রং বুঝিয়ে দিব সেই দিনও করতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেদিন রং বুঝিয়ে দেবেন সেদিন। ওকে, সো নো প্রবলেম। আমরা যেদিন পুরোটা বুঝিয়ে দিব সেই দিনও করতে পারেন, এর নো প্রবলেম। আর ইউ আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা স্যার, যে এখন যে মানে এখানে ভিতরে কালো রং করছে, আমি কি এখানে রং করতে পারি? হ্যাঁ, না আপনি আমি রং করতে শুধু পারেন, বুঝাই দিলাম। আপনি লাল আপনি করতে ইচ্ছা পারেন। করলে এখনো করতে পারেন, আর কিন্তু আপনারা লাল করবেন, কালো নাই কিন্তু। এখন যদি করি কোনো সমস্যা হবে? নো, নো প্রবলেম। ওকে। নাফিসা, আনমিউট ইয়োরসেলফ এন্ড ক্যামেরায় চলে আসেন। নাফিসা, ক্যামেরায়। ওকে, আজকে হচ্ছে এইটুকুনি থাকবে না, পরে আরেকটা হবে? পরে আরেকটি ক্লাস হবে, দেন আমরা পুরোটা কমপ্লিট করে দিব। জি। ওকে, সো রুম বুঝিয়ে দেওয়া শেষ। সো সো এভরিওয়ান, সবার কি এটা শেষ? দেখি সবাই শো করেন, কার কাজ শেষ। লাস্ট বারের মতো সবাই শো করেন। যাদের রং করা নেই তারাও শো করেন, যাদের রং করা নেই। এটাই আমরা শেষের বার দেখতেছি। ওকে, সো সবাই শো করেন দেখি। যাদের রং করা নেই তারাও শো করেন, অ্যান্ড যারা রং করেছেন তারাও শো করেন। সবাই শো করেন। ওকে, এক্সেলেন্ট, সবারটা অনেক সুন্দর হয়েছে। ইয়েস রিধা, লিভ নিতে পারেন। ওকে, সো এভরিওয়ান, এখন আপনাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা সবাই ছবি উঠাবেন, দেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সবাই ড্রয়িংটাকে হাতে নিবেন, দেন ক্যামেরার দিকে তাকাবেন, সবাই ফেস শো করাবেন। ড্রয়িং হাতে নেওয়ার পরে ফেস শো করাবেন, দেন ক্যামেরার দিকে তাকিয়ে ছবি উঠাবেন। অনেকে করে কি, টেবিলের উপরে রেখে দেয়, রেখে দেওয়ার পরে টেবিলের উপর থেকে ছবি উঠায়, কিন্তু ওই ছবি কিন্তু ভালো লাগে না। আপনারা যদি ফেস শো করান, হাতে নিয়ে যদি ফেস শো করান, তাহলে কিন্তু আরও ভালো লাগে। সো আপনারা সবাই হাতে নিয়ে অ্যান্ড ফেস শো করিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি উঠাবেন, দেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ ছবিটি পোস্ট করে দিবেন। ওকে, সো এখন আপনাদের প্রশ্ন যে আমি তো এখন পোস্ট করতে পারছি না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিন্তু না, আমার এই ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট অপশনটি অটোমেটিকলি চালু হয়ে যাবে। তখন আপনারা সবাই যে কোনো কিছু লিখতে পারবেন অ্যান্ড পোস্ট করতে পারবেন। ওকে, সো আপনারা সবাই অবশ্যই অবশ্যই পোস্ট করবেন। অনেকেই পোস্ট করে না, কিন্তু না, সবাই পোস্ট করবেন নেম ব্যাচ নাম্বার সহ আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে। রিধা, অ্যাডমিট ইয়োরসেলফ। এই জায়গাটা নাকি রং করবো? না, এখন রং করতে হবে না, আমরা এখনো রং বুঝিয়ে দেইনি। ওকে,
সো আপনি রং করতেও পারেন, আবার লাল রংটা করতেও পারেন, সূর্যের রং, আবার না করতেও পারেন। এটা আপনার ইচ্ছা। ওকে, দেন Noreen, unmute yourself. Noreen, yes, unmute করেন, আনমিউট করেন। ম্যাম আমার কি এটা হয়েছে? হ্যাঁ হয়েছে। না আপনি এরকমই ছবি তুলবেন, দেন পোস্ট করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। অ্যান্ড আপনারা সবাই, আমি সবাইকেই বলছি, সবাই অবশ্যই অবশ্যই ছবি পোস্ট করে দিবেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ব্যস্ততা সহ সবাই অবশ্যই অবশ্যই ছবি পোস্ট করে দিবেন। ওকে, দেন শেখ আহনাব রহমান, আনমিউট ইয়োরসেলফ। ম্যাম আমারটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে, না নো প্রবলেম। ও আপনি খেলা করেছেন, এক্সিলেন্ট, অনেক সুন্দর হয়েছে। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। আজকের ক্লাসে স্যার কিছু বলে আমরা এখানেই শেষ করে দেই। স্যার আনমিউট ইয়োরসেলফ, স্যার একটু ওয়েট করেন। হ্যাঁ হয়েছে, না নো প্রবলেম, অনেক সুন্দর হয়েছে। ওকে, সো এভরিওয়ান, আজকের ক্লাসটি করে সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন এন্ড বলেন যে আজকের ক্লাসটি করে সবার কেমন লাগলো? ভালো লেগেছে। ওকে, হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ। আমাদের কি শহীদ মিনার আঁকা শেষ? এত পর্যন্তই নাকি আরো করাবেন? আরো করাবো নেক্সট ক্লাসে। এখন কি শুধু কালার করব? না এখন খেলা করতে হবে না, আমরা তো খেলা বুঝিয়ে দেইনি, সো খেলা করতে হবে না। তাওহা, আনমিউট ইয়োরসেলফ। তাওহা, আনমিউট ইয়োরসেলফ, আনমিউট করেন। হ্যাঁ আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ আমি দেখতে পেয়েছি আপনারটা হয়েছে, নো প্রবলেম। সো আনমিউট করেন, যদি কিছু বলতে চান তাহলে আনমিউট করেন, আর যদি কিছু বলতে না চান তাহলে আনমিউট করেন না। অ্যান্ড আপনি যদি দেখাইতে চান তাহলে আমি দেখেছি আপনারটা হয়েছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আনমিউট করেন, দেখেন আপনার ওখানে আনমিউট অপশন চলে গিয়েছে, আনমিউট করেন। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানে শেষ করে দেই। স্যার আনমিউট করেন অ্যান্ড বলেন। হ্যালো প্রিয় প্রিয় ছোট বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের অংশগ্রহণ অত্যন্ত আনন্দদায়ক। যা আপনারা স্মৃতিসৌধ বা শহীদ মিনার এগুলো শিখতেছেন। আজকে শহীদ মিনারের দ্বিতীয় ধাপ শেখা হলো। এর পরবর্তী ধাপ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা শিখাবো। আসলে দেখেন, ড্রয়িংটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা শুধুমাত্র শিল্পের অংশই নয়, আমরা সাধারণত শিল্প মনে করি। এর মাধ্যমে সৃজনশীল চিন্তা এবং অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম হলো ড্রয়িং। ড্রয়িং শুধু শিল্প নয়, এটি মনের ভাব, মনের বিকাশ, শেখার আনন্দ ও সৃজনশীল চিন্তার ভিত্তি। এর দ্বারা কি হয় জানেন? সৃজনশীলতা বৃদ্ধি করে, মনোযোগ ধৈর্য বৃদ্ধি করে, হাত ও চোখের সমন্বয় উন্নত করে, মানসিক প্রশান্তি আনে, শিক্ষার সহায়ক এবং আত্মপ্রকাশের মাধ্যম। এর দ্বারা অনেক উপকার। এজন্য আপনারা প্রতিদিন কিছু না কিছু সময় নিত্য নতুন আপনাদের মনের যে কোনো জিনিস, যে কোনো বস্তু, ফুল পাতা লতা পাখি, যেটা মনের কল্পনা সেগুলো আঁকাবেন আর আনন্দ অনুভব করবেন। আর আপনার এই আনন্দের এই সাথে সাথে আপনার এই ছবির রঙে আপনার জীবনও রঙিয়ে যাবে। আপনার এই ছবির রং আপনার জীবনের মধ্যে লেগে যাবে। আর এই জীবনের রং এমন ভাবে লেগে যাবে যে সারা বিশ্ব
আপনার রঙে, আপনার গুণে গুণান্বিত হবে, আপনার রঙে রাঙিয়ে যাবে, আপনার বৈশিষ্ট্য সারা বিশ্ববাসী উপকৃত হবে। এজন্য ড্রয়িং এমন একটা বিষয় যে শিক্ষার্থীদের মেধার সেলগুলো এত দ্রুত বৃদ্ধি করে যে তারা সহজেই সৃজনশীল হয়ে যায়, যে কোনো জিনিস তৈরি করতে পারে, যে কোনো জিনিস উদ্ভাবন করতে পারে, আবিষ্কার করতে পারে, যে কোনো বিষয়ে সে বিজ্ঞানী হতে পারে, যে কোনো একটা বিষয় নিয়ে সে একেবারে সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করতে পারে। আজকে সারা বিশ্বে কেন এত উন্নতি, কেন ডেভেলপ? একমাত্র ড্রয়িং, পেপার ক্রাফট, তারপরে আরো যেগুলো বিনোদন বিষয় আছে পড়াশোনার মধ্যে, এই সমস্ত বিনোদন বিষয়গুলো তারা বিদেশিরা শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করে। এই জন্য তারা আনন্দের তালে তালেই তারা পড়াশোনা করে, নিজ দায়িত্বে পড়াশোনা করে, তাদেরকে চাপ দিতে হয় না। তারা যেরকম আনন্দের সাথে পড়াশোনা করে, এই আনন্দের সাথে তারা সবকিছু করে, দায়িত্বের সাথে কাজ করে। তাদের মধ্যে পিতামাতার প্রতি দায়িত্ববোধ আসে, তাদের প্রতি জনগণের প্রতি দায়িত্ববোধ আসে, দেশের দেশপ্রেম চলে আসে। তারা বড়দের শ্রদ্ধা করতে জানে, ছোটদের স্নেহ করতে জানে, এবং সারা বিশ্বের মানুষ কি করে উপকৃত হয় তাদের দ্বারা, এই চিন্তায় তারা চিন্তিত থাকে। এজন্য আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা যেন ওই সমস্ত জ্ঞানী গুণী কর্মঠ এবং কর্মী সারা বিশ্বে যারা আছে তাদের মতো যেন আমরা হইতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ ক্লাস এই পর্যন্ত আমরা শেষ করে দেই। আমরা রাতের আমল ঠিক মতো করবো, দাঁত ব্রাশ করে অবশ্যই শুয়ে পড়বো, আর স্বাস্থ্যসম্মত খাবার যেগুলো আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি অবশ্যই চেষ্টা করব বাইরের খাবার থেকে বিরত থাকার জন্য। বাইরের কেনা খাবার থেকে যত বিরত থাকবো ততই আমাদের জীবনটা, আমাদের স্বাস্থ্যটা সুন্দর হবে, সুস্থ হবে। সুস্থতার সাথে আমাদের সারা জীবন চলবো। ওষুধ নির্ভর জীবন চলবে না, আমাদের খাদ্যের উপর নির্ভর করে আমরা চলবো, পুষ্টি নির্ভর জীবন চলবে। একটুতেই যেন ওষুধ খেতে না হয়। ঠিক আছে না ইনশাল্লাহ? আমরা যত অ্যান্টিবায়োটিক খাই, সারা বিশ্বে উন্নত রাষ্ট্রে এত অ্যান্টিবায়োটিক, এত ওষুধ প্রয়োগ করতে হয় না, তাদের ওষুধই লাগে না, হঠাৎ মানে ওষুধ লাগে। আমাদের শরীরটা এত এত মানে বিনষ্ট হয়ে গেছে ভেজাল খেয়ে খেয়ে, যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, ওকে, গুড নাইট, বাই বাই, টাটা। Aisha, admit yourself. Okay, so I think no problem. সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। সো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you. Love you. Love you. Love you and leave you, bye bye. Love you.